প্রিয় বন্ধুরা, হাসরের ময়দানে ফেরেশতারা যে শ্রেণীর ব্যক্তিদের হাউজে কাউসার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন, তারা কোন শ্রেণীর ব্যক্তি? তারা পৃথিবীতে কি কি পাপ করেছিল যার কারণে হাউজে কাউসার তাদের নসিব হবে না? প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি খুবই তথ্যবহুল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনদের দেখাতে সাহায্য করুন। কিয়ামতের দিন মুসলিমগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে পানি পানের জন্য সমবেত হবেন। এর পানি দুধের চেয়েও সাদা, মেশকের চেয়ে এর সুঘ্রাণ তীব্র, আর তার পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো। যে এই থেকে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। হাদিসে এসেছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আমি তোমাদের আগে হাউজের কাছে গিয়ে হাজির হব আর দেখব তোমাদের কে কে আসছে, কিন্তু কিছু মানুষকে আমার অনুমতি ব্যতীত নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, হে রব, এরা আমার অনুসারী, আমার উম্মতের অংশ। আমাকে বলা হবে, আপনি কি জানেন আপনার পরে এরা কি কাজ করেছে? আল্লাহর শপথ, তারা পিছনে ফিরে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6593, সহিহ মুসলিম হাদিস নম্বর 27। আর এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসারে আমার উম্মত সমাবেত হবে। আমি অনেক মানুষকে এমনভাবে তাড়িয়ে দেব যেমন একজনের উট অন্যজনের উটের পাল থেকে তাড়িয়ে দেওয়া হয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের তখন চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের এমন কিছু আলামত আছে যা অন্যদের নেই। তোমরা আমার কাছে উপস্থিত হবে আর তোমাদের অজুর স্থানগুলো চকমক করতে থাকবে। তোমাদের একটি দলকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, তারা হাউজের কাছে পৌঁছাতে পারবে না। সে সময় আমি বলবো, হে আমার প্রভু, এরা আমার অনুসারী। তখন এক ফেরেশতা উত্তর দেবে, আপনি কি জানেন আপনার পরে তারা কি প্রচলন করেছে? সহিহ মুসলিম হাদিস 247। প্রিয় দর্শক, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানে গেলেন। সেখানে গিয়ে তিনি ইমানদার কবরবাসীদেরকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হে কবরবাসী, অচিরেই আমি তোমাদের সাথে মিলিত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, হাই, আমি যদি আমার ভাইদের সাথে দেখা করতে পারতাম। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নয়? এই কথার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমার সাথী, আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার মৃত্যুর পর এই দুনিয়াতে আসবে। আমাকে না দেখে কেবল আমার কথা শুনে তারা আমার উপর ঈমান আনবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যারা আপনার পরে দুনিয়াতে আসবেন তাদেরকে তো আপনি দেখেননি, তাহলে কিভাবে তাদের চিনবেন? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তির একটি সাদা ঘোড়া যদি কোনো ঘোড়ার পালের মাঝে থাকে, তবুও সেই ঘোড়াটিকে যেমন খুঁজে পাওয়া সম্ভব, তেমনি কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে সুন্দরভাবে অজু করবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে, হাসরের ময়দানে তাদের কপাল, হাত পা এমনভাবে চমকাতে থাকবে, কোটি কোটি মানুষের ভিড়ে আমি আমার ভাইদেরকে ঠিক চিনে নিতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আমি আগে গিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব আমার এই ভাইদেরকে পানি পান করানোর জন্য। কিন্তু যখন আমার উম্মতের লোকেরা দলে দলে আমার নিকট হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতে থাকবে, তখন একদল লোকেদেরকে ফেরেশতারা সেখানে আসতে বাধা প্রদান করবে। আমি বলবো, তারা তো আমার উম্মত, তোমরা কেন তাদেরকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছ? জবাবে ফেরেশতারা বলবে, আপনি জানেন না, আপনি দুনিয়াতে যে শরীয়ত রেখে এসেছিলেন, এরা সেটার মধ্যে নতুন নতুন মন গড়া বিদাত ঢুকিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সুতরাং যারা ইসলামের মধ্যে সওয়াবের নিয়তে বিভিন্ন মন গড়া নিয়ম পদ্ধতি বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দিবেন না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে তাকে ভালোবাসতে হবে, তার অনুসরণ করতে হবে। আর যদি আমাদের মন গড়া বানানো পদ্ধতি দিয়ে নতুন নতুন শরীয়ত তৈরি করে তার অনুসরণ করি,
তাহলে হাউজে কাউসারের সামনে থেকে আমাদেরকে এইভাবেই তাড়িয়ে দেওয়া হবে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোন পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, তার অনুসরণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন? সেটার মাপকাঠি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেন, আমি আর আমার সাহাবীরা যেই মতের উপর, যেই পথের উপর আছি, যেই আদর্শের উপর রয়েছি, সেই মত, পথ ও আদর্শের উপর যারা অটল থাকবে তারাই হবে ৭৩টি দলের মধ্যে একজন নাজাতপ্রাপ্ত দল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি হচ্ছে সাহাবীদেরকে অনুসরণ করা। সাহাবীরা যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমরাও সেভাবেই তাকে ভালোবাসব। তাঁরা যেভাবে দিন পালন করেছেন সেভাবেই দিন পালন করব। সাহাবীরা যে আদর্শ মেনে চলতেন সে আদর্শ মেনে চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের মাধ্যমে যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তা থেকে আমরা কোনো কিছু কমাবো না, আবার কোনো কিছু বাড়াবো না, বরং আমরা যেন সেই দিনের উপরে আমল করে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নবীনে কবরবাসী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই ঝর্ণা মহান আল্লাহ তাঁর রাসূলকে বিশেষ পুরস্কার হিসেবে দান করবেন। এই ঝর্ণা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মত পানি পান করতে পারবে যারা তাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সাজাতে সক্ষম হয়েছে এবং বিদআত থেকে দূরে থাকতে পেরেছে। যারা দ্বীনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজেদের পার্থিব স্বার্থে সেগুলো দিন বলে চালিয়ে দেয়, ইবাদত মনে করে, মানুষকে বিদআত করার প্রতি উদ্বুদ্ধ করে, তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে।